বাবা, তোমার কবরে কেউ নেই রে মুসলমান। তোমার মা একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, চোখের পানিগুলো ফেলাবে আর বলবে প্রাণের সন্তান কোথায় গেল। সেই মা তোমার না দেখলে খাইতো না, সেই বাবা তুমি না খাইলে বাবা খাইতো না, তোমার সন্তান তোমার ছাড়া খাইতো না। বলতো আমার আব্বু আসবে তারপরে খাবো, আমার আব্বু আসবে তারপরে খাবো। ওই তোমার সন্তান আজকে তোমার মনে রাখবে না। তোমার সন্তান একটা চিৎকার দিয়ে বলবে আমার আব্বু কোথায় গেল, আমার আব্বু কবে আসবে আমার জন্য খেলনা নিয়ে। ও মুসলমান ইমানদার, একটু কিছুদিন আগে সমস্ত লোক বাসার ভিতরে আসবে, কেউ আর আপনার নাম ধরে রাখবে না সালাম সাহেব কোথায়, কেউ আর বলবে না বিল্লাল সাহেব কোথায়, বলবে মরহুমের লাশটা কোথায়, বলবে মরহুমকে কোথায় রাখা হয়েছে, লাশটাকে কোথায় রাখা হয়েছে। ও মুসলমান ইমানদার, মনোযোগ সহকারে শ্রবণ করেন। ভাবেন আগামীকালকেও কত সুন্দর সালাম সাহেব করে আপনাকে রাখতো, কালাম সাহেব করে আপনাকে রাখতো, কি এমন ঘটে গেল সবাই আপনাকে লাশ লাশ করে ডাকে। ও মুসলমান ইমানদার, আপনি বিছানার ভিতরে মারা গেলেন, আপনার স্ত্রী সন্তান সবাইকে আপনি মারা গেছেন। কবরের ঠিক করে দেখেন আপনার লাশটা রোদের ভিতরে রাখবে না, এত দামি দামি বিছানা বানালেন, বেড বানালেন, সেই বেডের ভিতরেও রাখবে না। আপনার স্ত্রী চিৎকার করে বলবেন আমার স্বামী মারা গেছে, লাশটাকে বাড়িতে ঘর থেকে বের করে নাও, লাশটাকে উঠানের ভিতরে রাখো। আপনার স্ত্রী বলবে লাশটাকে আর ধরা যাবে না, আগে গোসল দিতে হবে, লাশটাকে আগে গোসল করাও, তারপরে মানুষদেরকে দেখাও। ও মুসলমান ইমানদার, আপনার তো কতই ক্ষমতা, একটা প্রাণগাড়িতে আপনার স্ত্রী আপনার সামনে দাঁড়াতে পারে না, আপনার উপলব্ধি থেকে এলাকার লোক কেউ আপনার সামনে আসতে পারে না। আজকে কোথায় আপনার ক্ষমতা, আজকে কোথায় সেই প্রাণগাড়ির বক্তব্য আপনার কোথায়? একটু চিন্তা করে দেখেন। এবার আপনার নাও ধাউন করা হচ্ছে গরম পানি দিয়ে। ও মুসলমান ইমানদার, সিয়াসাত হাদিসের ভিতরে আছে যখন কোন ব্যক্তি মারা যায়, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে দাফন করা না হয় ওর রূহটা পানির ভিতরে থাকে। ও মুসলমান ইমানদার, আপনি মারা গেছেন, আপনাকে যখন গোসল দেওয়া হবে একটা চিৎকার মারবেন আর বলবেন আম্মু, ও কলেজার টুকরা সন্তান, এই তো বাবা, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার কি দেখো না? একটা চিৎকার করবেন আর বলবেন এলাকার লোকেরা, এই তো আমি আমার লাশের সাইডে আছি, আমার কি নজরে পড়ে না? কেমনে তোমরা গরম পানি আমার শরীরে ঢালো, আমার তো গরম লাগে, শরীরটা পুড়ে যাবে। কোন দুনিয়াতে থাকলে রোদে একটু তাপ সহ্য হয় না মুসলমান, আপনার চিৎকার সেই দিন কেউ শুনবে না, কেউ আপনার দিকে তাকাবে না। তাদের মতো তারা আপনাকে গোসল করাবে, এরপরে মসজিদ থেকে মসজিদের খাটলিটা নিয়ে আসবে, আপনি একটা চিৎকার করাবেন এত সুন্দর বিছানা কোথায়? 30,000-20,000 টাকা দিয়ে এত সুন্দর বিছানা করলাম, আমাদের বিছানা গদি বিছানা কোথায়? তোমরা কি আমার চিৎকার কেউ শোনো না? তোমরা কি আজকে মসজিদের খাটলিটা বাড়ির ভিতরে আনলা? একটু পরে তুমি লক্ষ্য করে দেখবা তোমার শরীরের কাপড়গুলো খুলবে, খুলে খুলে তোমার শরীরের ভিতরে সাদা সাদা পোশাকগুলো পরাবে, সাদা সাদা কাপড়গুলো তোমার শরীরের ভিতরে জড়াবে। ও মুসলমান ইমানদার, কোথায় তোমার রঙের রঙের কাপড়?
কোথায় তোমার রঙের রঙের প্যান্ট শার্ট, কোথায় তোমার রঙিন লুঙ্গি? আর কিছুই পাবা না। মরার সময় তোমার পরনে কিন্তু একটা সাদা কাপড় দিবে। ও মুসলমান ইমানদার, একটু চিন্তা করেন, একটু উপলব্ধি করেন। একদল মানুষ এবার গেল তোমার কবর খোঁড়ার জন্য, তোমার কবরটা খোঁড়ার জন্য এমন জায়গার ভিতরে গেল, সেই জায়গার ভিতরে দিনের বেলাও মানুষ যাইতে ভয় করে পাশ বাগানের নিচে, পাশ বাগানের নিচে তোমার কবরটা খুঁড়ছে। ও মুসলমান ইমানদার, এবার তোমার জানাজা দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী এলাকার লোক সবাই হাজির হয়ে গেল। রোমান নামক একটা ফেরেশতা, ওই ফেরেশতারা তোমার কাছে আসবে আর তোমাকে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে তো কত রকমের সঙ্গে চলাফেরা করেছো, আজকে বলো না কবরে তোমার কে আপন হবে? সেই দিন ওই লোকটা বলবে, সালাম জানাজা পড়তেছে তারাই আমার কবরে যাবে। ও মুসলমান ইমানদার, এরপর তোমার জানাজা শেষ, চিন্তা করে দেখেন কোথায় প্রাণের স্ত্রী, কোথায় তোমার সন্তান? তোমার লাশটা কাঁদতে করে কবরের ভিতরে নিয়ে গেল, এরপর তোমার শোয়াইল, তোমার লাশটা দুইজনের নামে শোয়াবে। এবার ফেরেশতা প্রশ্ন করবে, তোমার কবরের ভিতরে তোমার সঙ্গী হবে কয়জন? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আমার কবরে সেই দুইজন নামছে, এই দুইজনের সঙ্গী হবে। ও মুসলমান ইমানদার, যারা তো মুনাফিক তারা তো উপলব্ধি করতে পারবে না। এরপর তোমার লাস্টের সময় যখন দুইজন উঠে যাবে, চিন্তা করে দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, আর তোমার কবরের ভিতরে তারা বাসগুলো দিতে থাকবে, এক এক করে তোমার কবরের ভিতরে মিশাবে। তোমার কবরটা এমন অন্ধকার হবে, তোমার কবরটা একবারে অন্ধকার হয়ে যাবে মুসলমান। এরপরে দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর থাকবে না, তোমার কবরের উপরে চাটাই বিছাই দিবে, কবরটা আরো অন্ধকার হয়ে যাবে। দুনিয়ার মানুষ এখন নিষ্ঠুরের পরেও তোমার চিৎকার শুনবে না। এবার দুনিয়ার মানুষ কোদাল দিয়ে ভালো করে মাটি করে দিবে, তোমার কবরটাকে 3 অন্ধকার কবর বানিয়ে দিবে। এরপরে শেষ নয়, লোকগুলো 1 সেকেন্ডের জন্য তোমার কবরে থাকবে না। এক ফুটবল করে লোকগুলো 60 হাত পার হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, কবরের ভিতরে ফেরেশতা আসবে কয়জন? জবান ছেড়ে বলেন না, ফেরেশতা আসবে কয়জন? ফেরেশতা আসবে 3 জন। প্রথম একটা ফেরেশতা আসবে রোমান নামক ফেরেশতা। তুমি কবরের ভিতরে শোয়া আছো, এই রোমান নামক ফেরেশতাটা তোমার কবরের ভিতরে আসবে। তোমার কবরে তুমি শুয়ে আছো, তোমার হাত নড়ে না, তোমার পা নড়ে না। তোমার ভিতরে যখন রূহটা সেট করে নেবে, তুমি লক্ষ্য করবা তোমার হাত নড়ে, তোমার পা নড়ে, তোমার চোখ দুইটা খুলে দেখবা সাদের আসমান আর নাই, সাদের দুনিয়ার মানুষ আর নাই। তুমি তাকিয়ে দেখবা তোমার মাথার উপরে বাঁশের চাকতি দিয়ে বিছানো, তোমার কবরটা অন্ধকার। ও মুসলমান ইমানদার, বেঈমান তো ইমানের স্বাদ পাবে না। এবার বেঈমান লক্ষ্য করে দেখবে, কে যেন কবরটা থরথর করে কাঁপে, কে যেন তার কবরের ভিতরে আসতেছে। এরপর দুইজন ফেরেশতা সে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার দিন কি, তোমার নবী কি? চিন্তা প্রশ্ন করবে। বেঈমান তো বলতে পারবে না, বেঈমান বলবে লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না। ও মুসলমান ইমানদার, একবার চিন্তা করেন, আপনি লক্ষ্য করে দেখবেন ডান পাশের মাটি ডান পাশে সরে গেল, বাম পাশের মাটি বাম পাশে সরে গেল।
কেন বাম পাশের মাটি বাম পাশে গেল, ডান পাশের মাটি ডান পাশে গেল। ও মুসলমান ইমানদার, লক্ষ্য করে দেখো, এই মাটির উপরে দাঁড়িয়ে মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, এই মাটির উপরে দাঁড়িয়ে তুমি ভাইয়ের হক নষ্ট করেছো, এই মাটির উপরে দাঁড়িয়ে তুমি মনের হক নষ্ট করেছো, এই মাটির উপরে দাঁড়িয়ে তুমি ভাইয়ের সঙ্গে ঝগড়া বিবাদ করেছো, এই মাটিকে দখল করার জন্য তুমি বাইরে থেকে লোক নিয়ে এসে মানুষের সঙ্গে মারামারি করেছো। আজকে তুমি লক্ষ্য করে দেখবা, ডান পাশের মাটি ডান পাশে সরে গেল, বাম পাশের মাটি বাম পাশে সরে গেল। তুমি লক্ষ্য করে দেখবা, ডান পাশের মাটি বাম পাশের মাটি দুই পাশের মাটি এমন ছেলে তোমার চাপা মারবে, তোমার পাথর হাড়গুলো ডান পাশে চলে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে যাবে। কোথায় তোমার সন্তান, যে সন্তানের জন্য এত কষ্ট করো? কোথায় তোমার প্রাণের স্ত্রী, যে স্ত্রীর জন্য এত কষ্ট করে সোনা দানা গয়না তৈরি করে দাও? কোথায় তোমার মা, কোথায় তোমার বাবা? তোমার কবরে কেউ নেই রে মুসলমান। তোমার মা একদিন কাঁদবে, দুই দিন কাঁদবে, চোখের পানিগুলো ফেলাবে আর বলবে প্রাণের সন্তান কোথায় গেল? সেই মা তোমার না পেটলে খাইতো না, সেই বাবা তুমি না খাইলে বাবা খাইতো না, তোমার সন্তান তোমার ছাড়া খাইতো না। বলতো আমার আব্বু আসবে তারপরে খাবো, আমার আব্বু আসবে তারপরে খাবো। ওই তোমার সন্তান আজকে তোমার মনে রাখবে না। তোমার সন্তান একটা চিৎকার দিয়ে বলবে আমার আব্বু কোথায় গেল, আমার আব্বু কবে আসবে আমার জন্য খেলনা নিয়ে? ও মুসলমান ইমানদার, একটু কিছুদিন আগে লঞ্চে আগুন লেগে একটা মানুষ মারা গেল। ওই মানুষের একটা সন্তান ছিল বাড়িতে, ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা। আব্বুকে ফোন দিয়ে বলছেন আব্বু কবে আপনি বাসায় আসবেন? বলে আমি আব্বু এই তো দুপুরবেলায় বাসায় আসবো। বলে আব্বু আসার সময় আমার জন্য ভালো ভালো চমকের খাবার নিয়ে আসবেন, আমি খাবো। ও মুসলমানকে জানতো লঞ্চের ভিতরে আগুন লাগবে, আগুন লাগে বাবা পড়ে গেল। সন্তান ফোন দেয়, বাবা ফোন ধরে না। এক পর্যায়ে উদ্ধারকারী বাহিনী ফোন ধরে বলেন আপনার স্বামী চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ভিতরে আছেন, আপনার স্বামীর শরীর পড়ে গেছে, দেখতে চাইলে আসে। প্রাণের স্ত্রী বলে দৌড়ায় স্বামীকে দেখার জন্য হসপিটালের বারান্দার ভিতরে যায়। মুসলমান ইমানদার স্বামী পেটের ভিতরে শুয়ে আছে। স্ত্রী চোখের দিকে তাকিয়ে দেখেন এটা স্বামী কি তার স্বামী না চেনা যায় না। বলেছিল কেমন একটা কাজ ছিল, কাজ থেকে চিনছেন। এবার ডাক্তারকে ডাকতে বলেন ও ডাক্তার সাহেব আমার স্বামীর কি অবস্থা? এবার ডাক্তার তার স্ত্রীকে ডাকতে বলেন মনে হয় তোমার স্বামী আর বাঁচবে না, তোমার স্বামীর পুরো শরীরটা ভুলে গেছে। ছোট্ট বাচ্চাটা একটা ডাক দেয় আব্বু, ও আব্বু তুমি কোথায় গেলে? আমার রাইখা আমার জন্য চকলেট নিয়ে আসো। কে আমার আজকে চকলেট দিবে? কে আমার আজকে ভালো ভালো খাবার দিবে? এবার মা ডাকতে বলেন ডাক্তার যা বলছেন বলেন, আমার প্রাণের সন্তানটার বলিয়েন না। আমার 5 বছরের সন্তান যদি শরীর তার আব্বু নাই, আমার সন্তানটা বাঁচবে না। মুসলমান ইমানদার কোন দুনিয়াতে আছেন আজকে আমল ছিল আপনি বেআমলের পথে আছেন। এ যুবক তোমার কি মরণের কথা স্মরণ হয় না? কার পিছনে জীবনটা ধ্বংস করছিস? কাকে তুমি ফোন দিয়ে বলো তোমাকে ছাড়া বাঁচবো না? কার কাছে এত আবদার কর? তুমি লক্ষ্য করে দেখো
তুমি যার সঙ্গে দৈহিক সম্পর্ক রাত্রেবেলায় কথা বলো, তোমার চাইতে ভালো ছেলে পাবে, সে তোমাকে ছেড়ে ভালো একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করবে, আর তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কেন আমার আল্লাহ তো বলেছেন, যদি তোমার যৌবনের চাহিদা ওঠে তাহলে তুমি বিবাহ করে নাও। আজকে তুমি বিবাহ না করে অবৈধ সম্পর্কের ভিতরে ডুবে আছো। তোমার কি মনের কথা স্মরণ হয় না রে বাবা? শুধু কি তাই, মৃত্যুর সময় তোমার কষ্ট হবে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কারো জানটা কবজ করা হয়, লোকটা যদি আমওয়ালা ব্যক্তি হয়, ওই লোকটার বাড়ি ভর্তি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি লোকটা বেআমল হয়, লোকটা যদি পাপী হয়, তার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করেন। তবে সেই ফেরেশতাগুলো কেমন? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই শরীরের ফেরেশতাগুলো শরীরগুলো হবে কালো, চোখগুলো হবে নীল রঙের। সেই ফেরেশতার শরীরগুলো থেকে এত দুর্গন্ধ বের হবে, আর যখন আজরাইল আসবে তার শরীরের থেকে তর তাকাতেই পারবে না। দেখার সঙ্গে সঙ্গে চোখগুলো উঠতে যাবে, জিহ্বার মধ্যে কামড় দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,